আজকে আমরা শিক্ষক, আমাদের শ্রেণী কক্ষে থাকার কথা, কেন আমরা রাজপথে প্রেস ক্লাবে আসছি? এই বিষয়টির মধ্যে আমাদের বিভিন্ন বক্তার মাধ্যমে কিন্তু আপনারা বিষয়টি পেয়েছেন যে বাংলাদেশে যে বিষয়টি আমাদের অলরেডি কন্টিনিউইং একটা প্রসেস ছিল, যেটা আমাদের বাচ্চারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আসছিল, সেই বৃত্তি পরীক্ষাটাকে 17 তারিখে পরিপত্র জারি করে বাতিল করে দিয়েছে। সেই আলোকেই কিন্তু আজকে এই বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ স্বরূপ এই মানববন্ধন। সাংবাদিক ভাইরা, আজকের এই মানববন্ধন শুধু ঢাকা প্রেস ক্লাবই নয়, এই মানববন্ধন সমগ্র বাংলাদেশের বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত কিন্তু আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই যে প্রতিবাদ, আশাবাদী ছিলাম যে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠিত হবে, কিন্তু দেখা যাচ্ছে কি প্রাথমিক শিক্ষায় বিশাল এক বৈষম্যের সৃষ্টি করা হয়েছে। প্রাথমিক শিক্ষায় প্রথম ধাপের প্রাথমিক বৃত্তি পরীক্ষা থেকে সুকৌশলে কিন্ডারগার্টেনের ছাত্রছাত্রীদের এবং বেসরকারি প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত করার জন্য পরিপত্র জারি করা হয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। এই পরিপত্রের বিরুদ্ধে আমরা আজকে রাজপথে সংগ্রাম করতে হয়েছে। আমরা শুধু আজকের এই প্রিন্ট মিডিয়া এবং বিভিন্ন সাংবাদিকদের উদ্দেশ্য করে অনুরোধ করব, আপনারা আপনাদের লিখনের মাধ্যমে আমাদের এই ন্যায়সঙ্গত কোমলমতি ছাত্রছাত্রীদের অধিকার ফিরে পাওয়ার জন্য যা কিছু করার দরকার আপনারা করবেন আপনাদের লিখনের মাধ্যমে, প্রচার মাধ্যমে। আমরা সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আগামী দিন যদি আমাদের আজকের এই মানববন্ধনের কর্মসূচির পর সরকারের শুভবুদ্ধি উদয় না হয়, তাহলে আমরা আগামী দিন কঠোর থেকে কঠোর কর্মসূচি গ্রহণ করব। কিন্তু আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন, এই প্রশ্নের জবাবে আমরা বলতে চাই, গত 17 জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে একটি বৈষম্যমূলক এবং অগণতান্ত্রিক এবং নিবর্তনমূলক একটি পরিপত্রের প্রতিবাদে আমরা এখানে হাজির হয়েছি। আপনারা জানেন, সেই পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং কিন্ডারগার্টেন স্কুলগুলোর ছাত্রছাত্রীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, জুলাই এবং আগস্টের বিপ্লবের মাধ্যমে একটি বৈষম্যহীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই বাংলাদেশে। সেই সরকারের অধীনে আমাদেরকে ছাত্রছাত্রীদের এক অংশকে বাদ দিয়ে যে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। এই অন্তর্বর্তী সরকার বৈষম্যহীন সরকার বৈষম্যমূলক আচরণ করে আজকে আমাদের রাজপথে নিয়ে আসছেন। এটি শিক্ষক সমাজের, বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য কাম্য নয়।